হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে এই চ্যাপ্টার শেষ হলে তোমরা আর কখনো আগের মতো থাকতে পারবে না, কারণ এই গল্পের শেষটা এমন যেটা কেউ কল্পনাও করেনি। আমি রাইসা। সেই রাত, বাইরে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চলে গেছে, পুরো বাড়ি অন্ধকার। আরিফের আসল ফোনটা আমার হাতে। ভিডিওটা আমি বার দেখছি। আরিফের কান্না শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি ঠিক করেছি, আর নয়, আজকে সব শেষ করে দেব। আমি লাল শাড়িটা পরলাম, যেটা সে আমাকে দিয়েছিল। চুল খোলা রাখলাম, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আজকে আমি সুন্দরী লাগছি, খুব সুন্দরী, কারণ আজকে আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি। আমি আরিফানের ঘরে গেলাম, দরজা খোলা। সে বসে আছে, হাতে এক গ্লাস ওয়াইন। আমাকে দেখে হাসল। অবশেষে এসেছ, লাল শাড়িতে তুমি যেন আগুন। আমি হাসলাম, প্রথমবার তার সামনে এমন হাসলাম। আজকে তোমার শেষ ইচ্ছা পূরণ করব। সে চোখ বড় বড় করে তাকালো। মানে? আমি কাছে গিয়ে তার গলায় হাত রাখলাম, আঙুল দিয়ে তার গলার নিচে হালকা আঁচড় কাটলাম। আজকে আমি পুরোপুরি তোমার হব, কোনো প্রতিবাদ নেই, কোনো না। তার চোখে লোভ জ্বলে উঠল। সে আমাকে টেনে কাছে নিল। আমি তার কানের কাছে ফিসফিস করলাম, তবে একটা শর্ত, আজকে তুমি আমাকে ওয়াইন খাওয়াবে, নিজের হাতে। সে হাসল, দুটো গ্লাস ভরল। আমি তার গ্লাসটা নিয়ে নিজের গ্লাসে ঢেলে দিলাম, তারপর নিজের গ্লাস থেকে একটু তার গ্লাসে। এটা আমাদের শেষ রাত, একই গ্লাস থেকে খাব। সে কিছু না ভেবে গ্লাস তুলল, আমিও তুললাম। আমরা চোখে চোখ রেখে পান করলাম। তারপর সে আমাকে বিছানায় নিয়ে গেল। আমি তার শর্টটা খুললাম, তার বুকে হাত বুলালাম, তার ঠোঁট আমার গলায়। আমি চোখ বন্ধ করলাম। আমার শরীরে তার হাত ঘুরছে, কিন্তু আমার মন শান্ত, একদম শান্ত। কারণ যে ওয়াইনটা সে খেয়েছে, তার ভেতর আমি আগেই ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলাম, আর আমার গ্লাসে ছিল না। আধা ঘন্টার মধ্যে তার শরীর ভারী হয়ে এলো, চোখ বন্ধ হয়ে আসছে। সে ফিসফিস করে বলল, রাইসা, আমি কেমন জানো? আমি তার কানের কাছে বললাম, ঘুম পাচ্ছে, ঘুমো চিরকালের জন্য। সে চোখ খুলে তাকালো, ভয়ে। তুই কি করেছিস? আমি হাসলাম, যা তুমি আরিফের সাথে করেছিলে। আমি পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করলাম, তার নাকের কাছে ধরলাম। এটা সেই বিষ যেটা দিয়ে তুমি আরিফকে মেরেছিলে দুবাইয়ে। আমি তোমার ড্রয়ার থেকে নিয়েছি। সে হাত বাড়াতে গেল, কিন্তু শরীর আর শোনে না। আমি তার মুখ চেপে ধরে পুরো শিশিটা তার গলায় ঢেলে দিলাম। সে কাঁপতে কাঁপতে বলল, রাইসা, প্লিজ, আমি তোকে ভালোবাসি। আমি তার চোখে চোখ রেখে বললাম, আমিও তোমাকে ভালোবাসি, তাই তো আজ তোমাকে আরিফের কাছে পাঠাচ্ছি। তার চোখ বন্ধ হয়ে গেল চিরকালের জন্য। আমিও উঠে দাঁড়ালাম, তার শরীরের ওপর দিয়ে হেঁটে বেরিয়ে গেলাম। বাইরে বৃষ্টি পড়ছে। আমি বারান্দায় দাঁড়ালাম, হাতে আরিফের আসল ফোন। আমি ভিডিওটা পুলিশের কাছে পাঠিয়ে দিলাম, সাথে আরিফানের লাল ডায়েরির ছবি আর তার শরীরের ছবি, সব প্রমাণ। পুলিশ এলো, আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার স্বামী আত্মহত্যা করেছে, আমি কিচ্ছু করিনি। তারা আরিফানের শরীর দেখল, বিষের শিশি দেখল, তার ফোনে আমার সাথে যে ভিডিও সে নিজেই লুকিয়ে রেকর্ড করেছিল, যেখানে আমি কাঁদতে কাঁদতে তার কাছে আসছি, সেটা দেখল। সবাই ভাবল আরিফান পাগল হয়ে গিয়েছিল। সে নিজের ভাইকে মেরে তার জায়গায় থাকতে চেয়েছিল, আর যখন পারেনি, নিজেকে শেষ করে দিয়েছে। আমি বেঁচে গেলাম। পুলিশ আমাকে কিছু বলতে পারল না, কারণ প্রমাণ সব তার বিরুদ্ধে। 1 মাস পর আমি আরিফের কবরের সামনে দাঁড়িয়ে আছি, হাতে একটা লাল গোলাপ। আমি ফিসফিস করে বললাম, আমি তোমার বদলা নিয়েছি আরিফ, এখন আমি মুক্ত। আমি গোলাপটা কবরে রেখে চলে আসলাম। পিছনে তাকালাম না, কারণ আমি জানি আমি আর কারও না, আমি শুধু আমার। বন্ধুরা, গল্প এখানে শেষ। অনেকে বলবে রাইসা খারাপ, অনেকে বলবে সে ঠিক করেছে,
কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, যখন কেউ তোমার জীবন নিয়ে খেলা খেলে, তখন তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তাকে শেষ করতে হয়। এই গল্পটা যদি তোমাদের গায়ে কাঁটা দিয়েছে, যদি রাতে ঘুম ভেঙে গেছে, তাহলে কমেন্টে লিখে জানাও তোমরা রাইসার জায়গায় থাকলে কি করতে। আর হ্যাঁ, যারা এতদূর শুনেছ, তোমাদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, কারণ আরও অনেক গল্প আসছে, আরও অন্ধকার, আরও গভীর। আমি রাইসা তোমাদের জন্য আবার ফিরে আসব। ততক্ষণ সাবধানে থেকো, কারণ কখনো কখনো যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলে, সেই তোমাকে সবচেয়ে বেশি ধ্বংস করতে পারে। গুড নাইট, আর স্বপ্নে দেখো না এই গল্প। রেড হার্ট।